এবং কি গান্ধীজির সাথে দেখা করে। উই উই কুতু একটি ট্র্যাম্পোলিনের উপর লাফিয়ে 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 উঠেছে। ও দেখো আমি কত উঁচুতে উঠতে পারি। সাবধান কুতু, এটা একটি টাইম ট্রাভেল ট্র্যাম্পোলিন। তুমি যদি খুব বেশি লাফ দেবে তুমি সময়ের পিছনে চলে যাবে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। কুতু ঝাঁপিয়ে পড়ে আর ফিরে যায় অতীতে। উফ কুতু, আমার জন্য অপেক্ষা করো। কুতু ঘাসের উপরে পড়ে, কি ঠিক তার পিছনে। আমরা কোথায়? ও আমার মাথা ব্যথা করছে। সবকিছু এখানে তাই ভিন্ন দেখাচ্ছে। ও হ্যালো হ্যালো, তুমি দয়া করে বলতে পারো আমরা কোথায়? তিনি হলেন মোহনদাস করমচাঁদ গান্ধী। তবে তুমি তাকে গান্ধীজি বলতে পারো। তুমি কি তার গল্প শুনতে চাও? বহু বছর আগে ভারত ব্রিটিশ শাসনের অধীনে ছিল, কিন্তু ভারতীয়রা তাদের শাসনে খুশি ছিল না, কারণ তারা যা চায় তারা করতে স্বাধীন ছিল না। একটি স্বাধীন দেশের লোকেরা কি করবে, কোথায় যাবে এবং কিভাবে বাস করবে তার সিদ্ধান্ত নিতে স্বাধীন। গান্ধীজি ব্রিটিশদের কাছ থেকে ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন, কিন্তু তিনি শক্তি প্রয়োগ করতে বা কাউকে আঘাত করতে চাননি। তিনি সত্যকে বা সত্যগ্রহকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন। গান্ধীজি একজন সহজ সরল মানুষ ছিলেন। তিনি তার সাথে শুধুমাত্র কয়েকটা জিনিস রাখতে পছন্দ করতেন, যেমন তার চশমা, তার স্যান্ডেল, একটি কাঠের চামচ এবং বাটি এবং একটি পকেট ঘড়ি। সঙ্গে 3টি জ্ঞানী বানরের মূর্তি রেখেছিলেন। তারা তাকে মনে করিয়ে দিত ভালো জিনিসের কথা ভাবতে এবং খারাপ ভুলে যেতে। গান্ধীজি জানতেন ভারতের মানুষ একসাথে কাজ করলে যে কোনো কাজ করতে পারে, এমনকি নিজেদের পোশাকও তৈরি করতে পারে। আর চরখা নামক একটি চরখা ছিল, যার উপর তিনি কাপড় তৈরির জন্য সুতো কাটতেন। আমরা সবাই আলাদা দেখতে, আলাদা খাবার খেতে এবং আলাদা পোশাক পরতে পারি। গান্ধীজি বিশ্বাস করতেন যে প্রত্যেকের সাথে ভালোবাসা, শ্রদ্ধা এবং সত্যের সাথে আচরণ করা উচিত। গান্ধীজিকে তার চারপাশে সবাই শ্রদ্ধা করতেন। তারা তাকে আদর করে ডাকত বাপু, যার অর্থ বাবা। গান্ধীজির নেতা শক্তিশালী, শান্তিপ্রিয় নেতা। এইদিকে তাকাও, এটি টাইম ট্রাভেল ট্রাম্পোলিন। যাবার সময় কুতু, আমাদেরকে যেতে হবে। আমি থাকতে চাই। আমরা আবার আসব, আমি কথা দিচ্ছি। চলো জাম্প 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 করি। উই উই।